হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। না বলে চলে আসছি আজকে, আগে থেকে পোস্ট করি নাই। আজকে গেম খেলবো, গেমের উইনার আজকে পাবেন আমাদের তরফ থেকে ফর্সাকারী সাবান। গেমটা খুবই সহজ আপুজানরা। আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন। যে আগে আনসার দিবেন সে লাকিলি উইনার। বুঝি হোয়াইট ক্রিম গেম না রে বইন, আই হাইতাম ন। আচ্ছা, তো এখন আমি আগে খেয়ে নিই, কারণ ইদানিং অনেক কমেন্ট পাচ্ছি। আমি রেগুলার লাইভে একটা একটা কমেন্টের আনসার ক্যাপশনে দিয়ে দিয়ে হচ্ছে লাইভে আসবো আজকে থেকে। যেমন লাস্ট লাইভে একটা খুব মজার কমেন্ট আমি পেয়েছি, যেটা আমি স্ক্রিনশট দিয়ে পোস্টও করছি। সেটা হচ্ছে একজন লিখছে যে আমাকে নাকি 1 বছর থেকে ফলো করে, বাট আমি আমার চেহারা কিভাবে ইয়াং করছি সেটা আমি বলছি, বাট আমার বডি কিভাবে এত ইয়াং করছি সেটা নাকি আমি বলি নাই। বাট এটা কিন্তু আমি রেগুলার লাইভেই বলি, হয়তো বা উনি খেয়াল করে নাই। সো এরকম প্রতিদিনই আমরা হচ্ছে একটা করে কাস্টমারের কমেন্ট ক্যাপশনে আনসার দিয়ে দিয়ে লাইভে আসবো, ঠিক আছে? সো আমি কিন্তু প্রচুর প্রচুর সাপ্লিমেন্ট খাই, মানে আমাদের যে সাপ্লিমেন্টগুলো আছে, আমাদের সাপ্লিমেন্টগুলো আজকে আমাকে একটু অদ্ভুত লাগতেছে, শার্টের সাথে স্বর্ণ। আজকে একটু আনকমন স্বাস্থ্য মন চাইছে। সবসময় তো একরকম দেখতে দেখতে আর ভাল লাগে না, নিজের কাছেই নিজের ভাল লাগে না। সো এই জন্য হচ্ছে একটু আনকমন ভাবে আসছি। শার্টের সাথে হচ্ছে স্বর্ণ, কেমন দেখা যাইতেছে? অবশ্য বিদেশে মেয়েরা এরকম করেই স্টাইল করে। আপু 18 ইয়ারে আমি কি এটা খেতে পারবো? 18 ইয়ারে খেতে পারবা, হ্যাঁ 18 ইয়ারে অবশ্যই খেতে পারবা, অবশ্যই খেতে পারবা। ওয়েট আপু, আপু অফার আছে, অফার কয়েকটা আছে। যেমন দই জেলা অফার আছে, দই জেলা অফারটা আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে। দই জেলার অফারটা আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। আপু অর্ডার করলে কতদিনের মাঝে পাবেন? 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন, 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন, ঠিক আছে আপু? সাবু আপু, সাবু আপু, সাবু আপু, বাবু আপু, সাবু আপু, বাবু আপু। আল্লাহ, আমার অনেকে বাবু আপু বলে। আপু আজকে কি প্রোডাক্ট দেখাবা? প্রথমত হচ্ছে যে আমি ইদানিং কাস্টমারদের কমেন্টের আনসার দিয়ে দিয়ে লাইভে আসবো। তো লাস্ট লাইভে আমাকে একজন কমেন্ট করছিল যে আমার শরীর কিভাবে 18 বছরের মেয়েদের মতো হয়ে যাচ্ছে, বিশেষ করে হাত, গলা, ফুল বডি। আমার তো 34 এজ, ঠিক আছে, বাট আমার ফেস না হলে আমি প্রোডাক্ট দিয়ে, আমি আমাদের কোরিয়ান খাজানা দিয়ে ইয়াং করছি। বাট বডি কিভাবে ইয়াং করছি? বডি কখনোই আপনি কোনো সার্জারি করেও এত ইয়াং করতে পারবেন না, ইম্পসিবল। যদি আপনার লক্ষ লক্ষ টাকা থাকে, তাও কিন্তু আপনি সার্জারি করে আপনার ফুল বডি একদম গলা, বুক, হাত, পা, মানে সব কিছু একদম এরকম তরুণী মেয়েদের মতো কিন্তু করতে পারবেন না। তো এরকম আমার হাতগুলো তো একদমই আমার বাচ্চার মতো, মানে আমার বড় মেয়ের বয়স হচ্ছে 12 বছর। সিরিয়াসলি ওর হাত আমার হাত যদি আমি একসাথে রেখে ছবি দেই, অলরেডি আমি ছবি পোস্টও করছি, ভিডিও করছি, মানে একদম সেমই লাগে, ঠিক আছে? মানে হাতের কি ইলাস্টিসিটি, আমার হাতের যে চামড়া, আমার হাতের চামড়া, গলার চামড়া, বডির চামড়ার যে ইলাস্টিসিটিটা, এটা খুবই টাইট, ঠিক আছে? এবং আমার হচ্ছে কলাজেন দিয়ে ভরপুর আমার শরীর, আমার মুখ। সো মানুষ বয়স্ক তখনই হয় যখন তাদের কলাজেনটা লেক করে, যখন চামড়ার হচ্ছে কলাজেন লেভেলটা কমে যায়, ঠিক আছে? এখন এই কলাজেন আবার ন্যাচারাল কিছু খাবার আছে, ওইগুলো খেলেও হয়, কিন্তু অনেক টাইম লাগে, ঠিক আছে? সো আপনি যদি আমাদের সাপ্লিমেন্টগুলো খান, আমি আমাদের সাপ্লিমেন্ট খাচ্ছি প্রায় 5-6 বছর হবে, ঠিক আছে? তা আমি ইয়াং না হয়ে যাব কোথায় বলেন? আমি ইয়াং না হয়ে যাব কোথায়? আমি যে পরিমাণে আমাদের হচ্ছে সাপ্লিমেন্ট খাই, তো আমি তো ইয়াং হবই হব, ইয়াং না হয়ে যাব কোথায়? আর আমার তো প্রোডাক্ট ভাইরাল, আমি তো কোনো হাবি জাবি প্রোডাক্ট সেল করি না যে কাজ করবে না, হুদাই খাইতেছি, ঠিক আছে? আজকে প্রায় 5 বছর থেকে আমি সাপ্লিমেন্ট খাচ্ছি, 5 বছর থেকে আমি সাপ্লিমেন্ট খাচ্ছি। হচ্ছে যখন আমার বয়স 30, যখন আমার বয়স 29-30, তখন মেয়েরা নাকি 25 বছরের পরেই বুড়ি হয়ে যায়। আমিও বুড়ি হয়ে গেছিলাম, আমারও বুড়ি হওয়ার অনেক ছবি আছে, যেখানে আমাকে দেখতে অনেক বয়স্ক লাগতেছিল। 25 বছর, 26 বছরে, 30 বছরে আমাকে দেখতে অনেক বয়স্ক লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার 40 বছর। অনেক ছবি আছে, আমি পোস্ট করব, আমার পেজেও আছে, ঠিক আছে? সো এই যে এত দেরি করে আমি সাপ্লিমেন্ট খাইছি, তারপরও আমি এত সুন্দর হয়ে গেছি, এত দেরি করে। মানে আসলে মেন ইয়েটা হচ্ছে যে 20 বছর পর থেকে আপনি খাওয়া শুরু করবেন সাপ্লিমেন্টগুলো। 18-20 বছর, 18-20 বছর থেকে যদি আপনি খাওয়া শুরু করেন, তাহলে দেখবেন আপনার বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, পড়াশোনার প্রেশার, লাইফের প্রেশার, সহজে আপনাকে বুড়া লাগবে না।
সহজে আপনাদেরকে, হ্যাঁ রক্ত জেল শেষ হয়ে গেছে আপু, তো সহজে আপনাদেরকে বুড়া লাগবে না। এটা হচ্ছে নিয়ম যে 18 বছর থেকে 20 বছরের মধ্যে আপনি এই ধরনের সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করবেন। কিন্তু আমি আমার খাওয়া শুরু করছি হচ্ছে, কারণ আমার বিজনেস তো কিছু দিনের, আমার বিজনেস তো অনেক আগের না। সো আমার বিজনেস হচ্ছে আমার প্রথম বেবি হওয়ার পর আমি শুরু করছি। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, আমার বিজনেসের বয়সও এত না। তো আমার যখন বয়স 29 বা 30 তখন থেকে হচ্ছে আমি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করছি। চিন্তা করেন, আমি যদি আরো আগে খাইতাম তাহলে মনে আমি আরো সুন্দর হয়ে যেতাম। যদি আমি এই যে 18 বছর বা 20 বছরে খেতাম, আমার 18 বছর 20 বছরে যদি আমি খাইতাম, তাহলে তো মানে আমি আরো সুন্দর হয়ে যেতাম। ওই যে মাঝখানে যে আমি কালা মোটা হয়ে গেছিলাম, ওগুলো আর হইতাম না। ঠিক আছে, বাচ্চা হওয়ার পরে আমি কালা মোটা হয়ে গেছিলাম, বুড়ি হয়ে গেছিলাম, আমার গাল ঝুলে গেছিল, আমার গাল ঝুলে গেছিল, আমার গলার মধ্যে অনেক ভাঁজ ছিল, আমার গলায় অনেক ভাঁজ ছিল। তো এই ভাঁজগুলা কিন্তু টোটালি পড়তো না যদি আমি আগে থেকে খাইতাম। হ্যাঁ, তো আমি নিজেই খাইতেছি, এটা কিছুদিন হবে। এটা হচ্ছে ডিন্ডা। আমি আমাদের যে সাপ্লিমেন্টগুলো আছে এটাতে আপনাকে আমি চ্যালেঞ্জ দিব যে ক্ষতি ছাড়া আপনি ভিতর থেকে সুন্দর হতে পারবেন। আমাদের জুস ভাইরাল, আমি আজ পর্যন্ত যতগুলা জুস লঞ্চ করছি, যতগুলা জুস আমি লঞ্চ করছি, সাবু সব যতগুলা জুস লঞ্চ করছে সব বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়েছে, এটা আপনারা সবাই জানেন। সো অন্য পেজে অনেক হাবি জাবি আগডুম বাগডুম ঘোরাদুম অনেক সাপ্লিমেন্ট আনে, ক্যাপসুল পর্যন্ত সেল করে, একটা ক্যাপসুলও ভাইরাল হয় নাই। একটা ক্যাপসুল খেয়েও কিন্তু আমি দেখি নাই যে কেউ কালো থেকে সাদা হয়েছে, কেউ বুড়ি থেকে ছুকরি হয়েছে, কেউ একদম বুড়ি থেকে জোয়ান হয়ে গেছে, এমন আমি দেখি নাই। সো আমাদের সাপ্লিমেন্ট অনেক ভাইরাল, আর সামনে আরো ধামাকা আছে, আরো ধামাকা দেখতে পারবেন। আমি কিন্তু ডিন্ডা রেগুলার খাই, ডিন্ডা আমি একদিনও গ্যাপ দিই না, ডিন্ডা আমি একদিনও গ্যাপ দেই না। আপু আজকে তো গুলুমুলু লাগতেছে, আজকে আমি ইচ্ছা করে গুলুমুলু সেজে আসি, কারণ আজকে ক্যামেরাটা আমি এমন ভাবে রাখছি যাতে আমার একটু গুলুমুলু লাগে, কারণ আমি অনেক চিকন হয়ে গেছি, আমার গালগুলো একদমই ভাঙ্গা ভাঙ্গা লাগে আর কেমন কেমন জানি লাগে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আমি মানে ইচ্ছা করে গুলুমুলু সাজা রইছি, ক্যামেরাটা নিচে রাখলে মেয়েদেরকে একটু গুলুমুলুই লাগে। হ্যাঁ, তো অনেকে বলে ভি শেপ, দেখেন এখন কিন্তু ভি শেপ দেখা যাচ্ছে না, ভি শেপও দেখানোর একটা নিয়ম আছে। আপনি যখন ক্যামেরায় যে এইভাবে করে ছবি তুলবেন তখন সবারই এই জায়গাটা ভি শেপ লাগে, এটা আপনারা বুঝেন না, মনে করেন কি সার্জারি করে ভি শেপ করছে। ভাই আমার আগে থেকেই তো মুখ এমন, আপনি ক্যামেরা উপরে রাখবেন আপনার মুখ ভি শেপ লাগবে, গোল গালি ভি শেপ লাগে, আপনি এভাবে করে ছবি তুলে দেখেন উপর থেকে। ঠিক আছে, সো এটা আপু চোখ দুইটা বেশি ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আজকে একটু গুলুমুলু সাইজা আসছি না, আমি কিন্তু চিকনই আসি বাট ইচ্ছা করে গুলুমুলু সাইজা আসছি। আপু ডিন্ডা বিউটি বিসিডাব্লিউ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডিন্ডা। ডিন্ডা খেলে আপনি ভিতর থেকে অনেক বেশি ফর্সা হতে পারবেন, ডিন্ডা খেলে আপনি ভিতর থেকে অনেক বেশি ফর্সা হতে পারবেন। ডিন্ডা খেলে আপনার স্কিনের চামড়া টাইট হবে, কারণ এটা যে সেল করে সে নিজেরই বয়স হচ্ছে 38 বছর, এখন মনে 38 বছর হবে ওর। ডিন্ডাকে দেখতে 16 বছরের মেয়ের মতো লাগে, ডিন্ডাকে কিন্তু আমার থেকেও ইয়াং লাগে। এখন বলবেন আপনিও ডিন্ডা খান, ও ডিন্ডা খায়, তাহলে ও কেন তো ইয়াং হয়েছে? কারণ ও অনেক আগে থেকে খায়, ডিন্ডার যখন 18 বছর তখন থেকে ও এটা খায়। ঠিক আছে আপু, এটা একটু হাতে নিচে এসেস নিব, খিচে মেরি ফটো, আমার ফটো না এটার ফটো নেন। ঠিক আছে, এটা আমি অনেকদিন ধরে সেল করতেছি, আপনি কি নতুন নাকি? অনেক নতুন নতুন কাস্টমার চলে আসে। আপু ফেস অনেক চাপা ভাঙ্গা লাগে, বডি অনুযায়ী কি করব? চাপা ভাঙ্গাটা আমারও হয়েছিল, এটা অনেক আগে আমারও চাপা ভাঙছিল। আসলে চাপা ভাঙ্গাটা কেন হয়েছে সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, আপনি কি চিকন হওয়ার কারণে হয়েছে নাকি এমনি হয়েছে, তারপরে গিয়ে আপনাকে আমি ট্রিটমেন্ট দিতে পারবো। আপু পারমান, যেমন আমার হচ্ছে চিকন হওয়ার কারণে গাল ভেঙে গেছিল, কারণ আমি অনেক চিকন হয়েছিলাম আগে, বাট এখন চিকন হলেও আমার গাল ভাঙে নাই। সেটার কারণ হচ্ছে আমি হচ্ছে কোরিয়ান খাজানা মাখি, কোরিয়ান খাজানা মাখলে আপনার গালের যে গুলুমুলু এত সুন্দর একটা গাল, এই গালটা সারা জীবন সুন্দর থাকবে। আমার গালগুলো আগে একটু সুন্দর ছিল না, এটা কিন্তু কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। সো এই গালগুলা সুন্দর করে একমাত্র কোরিয়ান খাজানা। আমি যে কতগুলা কোরিয়ান খাজানা মাখছি হিসাব নাই, 6টা 7টা তো আমি কিছুদিন আগেই ফেললাম, 6টা 7টা কৌটা আমি মানে খালি কৌটাগুলো ফেলে দিছি। এখনো আমার এখানে লাইভে দেখানোর জন্য এখানে 4টা হবে। ঠিক আছে, মনে হয় আমি 8-10টা মেখে ফেলছি। ঠিক আছে, কোরিয়ান খাজানা আবার আপনাদের ভাইয়াও মাখে, ঠিক আছে আপু, ভিআইপি কোড আপনি এখনো নেন নেই কেন? তাড়াতাড়ি নিয়ে নেন, অনেক গিফট আছে বইন, কারণ আপনারা ভিআইপি কাস্টমারই কিন্তু আমার শক্তি। জানেন একটা দুঃখের কথা বলি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এখন অনেকে জ্বলবেন, তাও বলি, দাঁড়ান বলতেছি। এই যে আমি এইটা না মানে আমার হাসি পাচ্ছে, বলতে পারতেছি না, আমার সাথে সাথে আমার কাস্টমারও হাসে। কেমনে বলবো, এখন আবার আজকে গিফট চাইবে আপুরা। মানে আমার হচ্ছে বলছিলাম না যে 25 বারের উপরে আমার কথাই আসতেছে না, আমার আবার এত হাসি লাগতেছে। 25 বারের উপরে যারা কিনছেন তারা এটা পাবেন, বলছিলাম না
আমি ভাবছি কি মনে 10টা বা 20টা অর্ডার আসবে। ভাই আমি পাগল হয়ে গেছি, এত কাস্টমার কোথা থেকে আসছে। 25 বারের উপরে যে কত কাস্টমার কিনছে আমার থেকে, আমি অবাক। মানে আমি খালি দিতেইছি। আমি ভাবছি কি জানেন, মনে 10-20টা অর্ডার আসবে, 10-20টার বেশি মনে দিতে হবে না। ভাই এতগুলা যে দিতে হবে আমি যদি জানতাম তাহলে আমি সত্যি আমি এটা বলতামই না। ঠিক আছে, 25 বারের উপরে যারা কিনছে তারাই যে এটা একটা করে গিফট পাবে, এটা বলছিলাম। এখন নাই ভাই, আগের গুলাই দিয়ে শেষ করতে পারতেছি না, এখন কিন্তু নাই। যারা পাইছেন, না পাইলে এখন নাই, আবার পরে। ঠিক আছে, আবার পরে নতুন কোনো গিফট দিব। ভাই 25 বারের উপরে এত মানুষ আমার থেকে কিনছে, আমার এত লং টাইম কাস্টমার। মানে আমার মনে হয় অনলাইনে বাংলাদেশে শুধু আমারই পুরাতন কাস্টমার বেশি, মানে ভিআইপি কাস্টমার হচ্ছে যারা মিনিমাম 3 বার কিনে। ঠিক আছে আপু, আমি 52 বার কিনছি। আরে আর বললেন না, আমি তো ভাবছি যে 10টা বা 20টা মনে অর্ডার আসবে, এতগুলা আসবে আমি কল্পনাও করি নাই। আমি এটা সেল করতে পারতাম জানেন, এটা আমি 3000 টাকায় সেল করতে পারতাম। দেখেন আমার কোনো লোভ নাই, আপনাদেরকে গিফট দিয়ে দিচ্ছি, দেখছেন। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি হবে? হ্যাঁ, ঢাকায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আজকে এত ভিড় কেন? আজকে কি আমি এরকম অদ্ভুত সাজছি দেখি কি আমাকে সবাই দেখতে আসতেছে যে আল্লাহ শার্টের সাথে স্বর্ণ। আপু আমি তো একজন ব্রেস্ট ফিডিং মাম, তাহলে তো আমি মনে হয় এটা খেতে পারবো না। অবশ্যই পারবেন। যখন আমার সেকেন্ড বেবির 6 মাস তখন থেকে আমি ডিমটা খাই। তখন থেকে কিন্তু আমি ডিমটা খাই, এটা একদম সবাই জানেন, এটা লাইভেও আছে যে আমার বেবির বয়স যখন 6 মান্থ, আমার সেকেন্ড বেবি, তখন থেকে আমি ডিমটা খাই। ওকে, ডিমটা প্রেগনেন্সি অবস্থায় ডিমটা বলে খাওয়া যাবে, কিন্তু আমি বলবো না, আমি রিস্ক নিব না, আমি আমার আপুজনদের নিয়ে রিস্ক নিব না। হ্যাঁ, সো আমি যতটুকু জানি, আমার বিজনেসের যে আমার এক্সপিরিয়েন্স আছে, যে প্রেগনেন্সি টাইমে ক্রিমও নাকি হিসাব করে মাখতে হয়, সব ক্রিমও কিন্তু মাখা যায় না। যেমন আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি কোনো নাইট ক্রিমই মাখতাম না, সত্যি কথা যেটা। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে রিস্ক না নেওয়াই ভালো, যেহেতু বাচ্চা হবে, বাচ্চার একটা ব্যাপার আছে। আপনি কেন রিস্ক নেবেন? আপনি বাচ্চা হওয়ার পরে বান্দর হয়ে গেলেও আপনাকে আমি সুন্দর করে দিব, কারণ আমি তো নিজেই বান্দর হয়ে গেছিলাম বাচ্চা হওয়ার পরে। ঠিক আছে, আগে বাচ্চা হোক সুন্দর ভাবে আপু জান, মানে আপনার ক্ষতি হইলে আমি বিজনেস করব কিভাবে? আপনার আমার আপু জান। হ্যাঁ, ডিমটা বলে খাওয়া যাবে, ও বলে যে বলে খাওয়া যাবে, কিন্তু আমি রিস্ক নিব না। ঠিক আছে আপু, তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে, আজকে আমি একটু গুলুগুলু সেজে আসি তাই। আপু আপনাদের প্রোডাক্টের কোনো তুলনা হয় না, থ্যাংক ইউ আপু জান। সো এটা হচ্ছে আমাদের ডিমটা খেলে আপনি ভিতর থেকে ইয়াং হতে পারবেন। কখনোই সার্জারি করে আপনার শরীর আপনি ইয়াং করতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো সার্জারি বের হয় নাই যেটাতে আপনার কানও এরকম ইয়াং হয়ে যাবে বাচ্চাদের মতো। আমার কানটাও কিন্তু বাচ্চাদের মতো, আমার কান দেখেও বুঝতে পারবেন না যে আমার 34 এজ, আমার কান দেখেও বুঝতে পারবেন না যে আমার 34 এজ। ঠিক আছে, সো পৃথিবীতে এমন কোনো সার্জারি বের হয় নাই যেটা দিয়ে আপনার হচ্ছে ফুল বডি ইয়াং হবে, একদম কান ইয়াং হবে, হাত একদম তরুণী মেয়েদের মতো থাকবে, পা এত সুন্দর থাকবে, ফুল বডি এত সুন্দর থাকবে, পেট এত সুন্দর থাকবে, পিঠ এত সুন্দর থাকবে, গলা এত সুন্দর থাকবে, সব কিছু মারহাবা, একদম সুইট 16 তরুণী মেয়েদের মতো থাকবে। ঠিক আছে, এটা এরকম কোনো সার্জারি আমি আমার লাইফে দেখি নাই যে আছে যে ফুল বডি সুন্দর করা যাবে। ঠিক আছে, সো আপনারা যদি আসলে ভিতর থেকে ইয়াং হতে চান, আপনাকে অবশ্যই ডিমটা খেতে হবে। আর শুধু বডি না, মুখও ইয়াং হবে, কারণ এটা খেতে হয়। খাবার আইটেমগুলো চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত সবকিছু সুন্দর করতে পারে খাবারের আইটেমগুলো। আমাদের প্রোডাক্ট নিয়ে চ্যালেঞ্জ লাগবেন না, এখন অনলাইনে অনেক আগডুম বাগডুম ঘোরাদম, অনেক হাবিজাবি সাপ্লিমেন্ট সেল করে। কারো সাপ্লিমেন্ট খেয়ে আমি দেখি নাই কেউ আমার মতো সুন্দর হয়েছে, কারো কাস্টমারও সুন্দর হয়েছে আমি দেখি নাই। আমি এমনও কাস্টমার দেখছি আমার ডিমটা খেয়ে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নানি হয়ে গেছে, দাদি হয়ে গেছে, বয়সই বোঝা যায় না, নানি দাদি হয়ে গেছে, বয়স বোঝা যায় না। আর স্কিন কালার কি পুরা সাদা, পুরা হোয়াইট একটা স্কিন টোন। অনেক সময় বয়স হলেও কিন্তু মেয়েরা কালো হয়ে যায়। অনেক মেয়ে দেখবেন আগে ফর্সা ছিল, জন্মগত ফর্সা, কিন্তু বয়স হতে হতে বাচ্চা কাচ্চা হওয়ার পরে, বিয়ের পরে, নানি দাদি হয়ে যাওয়ার পরে, শাশুড়ি হয়ে যাওয়ার পরে কালো হয়ে যাচ্ছে, এরকম আছে। সো এটা কিন্তু আপনার ফর্সা মেয়েদেরকেও ফর্সা করবে, কালোদেরকেও ফর্সা করবে, যারা জন্মগত কালো তাদেরকেও ফর্সা করবে, কারণ ডিন্ডার মধ্যে ফর্সা হওয়ার মা আছে। ডিন্ডার মধ্যে ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন আছে। 18 বছরের নিচে ভুলেও খাইতে পারবা না সোনামণিরা, 18 বছরের নিচে খাবা না, মিথ্যা কথা বলে কিনবা না, বুঝছো? 18 বছরের নিচে খাইতে পারবা না সোনামণিরা। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের আন্টি হই, আমার আন্টি বলবা, আন্টির কথা শুনবা, বুঝছো? আন্টির কথা শুনবা। আমাকে দেখতে ছোট লাগলে কি, আমার 34 এজ, ওকে? আমার মেয়েরই তো 12 বছর। সো শুনো, আমার যদি আসলে 14 বছরে বিয়ে হইতো তাহলে এতদিনে আমার মেয়ের 18 বছর থাকতো। সত্যি কথা যেটা, আমি তো 14 বছর থেকে প্রেম করি আমার জামাইয়ের সাথে, 14 বছর থেকে বিয়ের জন্য পাগল হয়ে গেছিলাম, কিন্তু বাপ মা দেয় নাই। যাই হোক, তো তখন বিয়ে হলো, তখন আমার অনেক বান্ধবীরা আমার বিয়ে হয়েছে। আমার বান্ধবীর কিন্তু
12 বছরও বিয়ে হয়েছে, কিছু কিছু বান্ধবী আছে 12 বছরও বিয়ে হয়ে গেছে, এগুলো যে কেন করে বাপ মা আল্লাহ জানে, ঠিক আছে। সো আমার তো 21 বছরও আমার বাপ মা আমার বিয়ে দিতে চাই নাই, জোর করে বিয়ে করছি, এমন একটা কথা। সো যাই হোক, আপু নরসিংদীতে শোরুম দিবেন আপু? হ্যাঁ ইনশাল্লাহ দিব আপু জান। সো এটা হচ্ছে ডিন্ডা, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে, গেমের উইনারকে আজকে দিব আমাদের ফর্সাকারী সাবান, আমাদের ফর্সাকারী সাবান যে আজকে আমাদের থেকে হচ্ছে গেম খেলবে। আপু হাসতেছে, আপু মুখে অনেক পোর্স কি ব্যবহার করব? মুখে অনেক পোর্স, একদম জাদু, কি হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, একদম জাদু করে চলে যাবে, মনে হবে যে জাদু করে আপনি মন্ত্র পড়ে মনে হয় আপনি আপনার মুখের ইয়াগুলা গর্তগুলো টাইট করছেন, কারণ গর্ত টাইট করা একদম কঠিন ব্যাপার, সত্যি কথা। সার্জারি ছাড়া মুখের গর্ত টাইট করা আসলে কঠিন ব্যাপার। আপনি হচ্ছে বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইট লাগাবেন গর্তের মধ্যে, বুচি হোয়াইট লাগাবেন গর্তর মধ্যে। হ্যাঁ বুচি, আমার হাতগুলা তো চিকন, কি বলবো, আমার মানে একদম চুরিগুলাই হয়ে যাচ্ছে। আপু আপনি তো সুন্দরকে আপনাদের ভালোবাসায় বেস্ট ফিডিং মমরা খেতে পারবে। আরে কতবার কমু যে আমার বাবুর যখন 6 মাস তখন থেকে আমি ডিন্ডা খাই, ঠিক আছে। সো এটা হচ্ছে বুচি হোয়াইট লাগাবেন মুখের গর্ততে, শরীরের ফাটা দাগে কাটা দাগে, মুখের কাটা দাগ ফাটা দাগে, যে কোনো কঠিন দাগে, ঠিক আছে, পার্মানেন্টলি চলে যাবে। পার্মানেন্ট যে গর্ত চলে যাবে সেটা আর ব্যাক করবে না। কিছু কিছু জিনিস পার্মানেন্ট পসিবল, শুনলে হা 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 চাপা মনে হলেও, বাট এটা সত্যি কথা, ঠিক আছে। আপু তোমার গ্রামের ভাষায় একটু কথা বলো, আমি তো তেমন একটা পারি না, তাও বলি। আপু মুখের ব্রণের দাগ, সাদা সাদা ছোপ ছোপ দাগ কি করবো? মুখে ব্রণের দাগ, সাদা সাদা ছুপ ছুপ দাগ, আপনি কি করবেন? আপনি হচ্ছে আমাদের নোরা সুলতানা লাগাবেন। যদি আপনি আরো ফর্সাও হতে চান নোরা সুলতানা লাগাবেন, কিন্তু নোরা সুলতানা লাগানে কিন্তু আপনি আমার থেকেও বেশি সুন্দর হয়ে যাবেন, বেশি সাদা হয়ে যাবেন, তখন আমার হিংসা লাগবে। তো আপনি যদি এটা না হতে চান তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে আপনি আমাদের ইয়া করবেন, আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন। সিরিয়াসলি কিছু কিছু কাস্টমারকে দেখে আমার অনেক হিংসা লাগে। ওই যে বললাম না, কক্সবাজারে একটা কাস্টমারকে দেখছি অন্ধকারে সাদা ভূতের মতো আমাকে ডাকতেছে, আমি ভাবছি কি কোনো সেলার মেলার মনে হয়, আমার ডাকতেছে কেন, পাত্তাই দিই নেই। পরে অনেক ডাকতেছে, পরে গেছি সামনে, বলে আপু আমি তো আপনার কাস্টমার, চিটাগংয়ের কাস্টমার, আপনার কোরিয়ান খাজানা মাখছি, ডিএলাক্স মাখছি। আমি ওনার দিয়ে গেলে হা করে তাকাইছি, আমার থেকেও সাদা, আমার থেকেও সাদা, মানে আমার এমন হিংসা লাগছে যে আমার প্রোডাক্ট দিয়ে আমার থেকে সাদা হয়ে গেছে, এটা কোনো কথা? এখন 2 দিন পরে যদি উনি পেজ খুলে প্রোডাক্ট সেল করে তাহলে আমার কি হবে? হ্যাঁ বলেন তো, এমন রাগ উঠছে। পরে মনে বলি না, হিংসা করে কি হবে, এগুলো তো আমার আপু জান, তাই না? আপুদের জন্যই তো আমিও সুন্দর হইতে পারি, আপুরাও সুন্দর হইতে পারে। আপু ঢাকা থেকে নরিশন, আজকে আমি একটু বেশি কথা কইতেছি কি লিগা, আজকে আমার কি হইছে? আচ্ছা আপু মেসেঞ্জারে নক দিলে কেউ রিপ্লাই দেয় না? আপু অবশ্যই দিবে, অবশ্যই দিবে। মাই লাভ আপু জান, হ্যালো আপু জান। আপু মুখের লোম অনেক বেশি, কি করব আপু জান? আপনার মুখে অনেক লোম, আপনি ট্রিটমেন্ট নেন, আমাদের ক্লিনিকে এসে পার্মানেন্টলি লোম উঠাই ফেলবেন। আমার মতো স্কিনটা একদম ক্লিয়ার লাগবে, হ্যাঁ, কারণ মুখের লোম থাকলে কিন্তু ফর্সা হলেও ভালো লাগে না। আপু মালয়েশিয়া থেকে আপনাকে দেখছি, তোমার প্রোডাক্ট নিতে ইচ্ছা করে কিন্তু পাচ্ছি না, দেশের বাইরে কারো মাধ্যমে নিয়ে নেওয়ার ট্রাই করবেন আপু জান। আপু না হাই রে, 6 দিনে ডিন্ডা নিছি তোমার থেকে, বন্যায় 2টা নষ্ট হয়ে গেছে। আহারে আহারে আপু, মনে হয় ওই যে অফার পাইছিলেন না, এখন কি করব বলেন? আমার সাথে দেখা করবেন, বাস্তবে আমি যখন দেখা করবো আমার সাথে দেখা করবেন আপু জান, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আপু এখন আপনাকে আবার লাইভের মধ্যে যদি আমি করি তাহলে আবার সবাই আমার কাছে এখন ইয়ে যাবে, ঠিক আছে, হেল্প চাইবে। আপু আমি জন্মগত অনেক কালো, কারণ আমার তো মাশাআল্লাহ অনেক কাস্টমার, কারণ লুকাই আমি কিছু দিতে পারি না, আপু দিলে সবাইরই দিতে লাগে। ওকে স্যার, এটা হচ্ছে ডিন্ডা, আমি এখন ডিন্ডা খাবো, ডিন্ডা আমি একদিনও বাদ দিই না খাইতে, একদিনও। বিকজ আপু ঘামের গন্ধ বলতেছি, সেটা হচ্ছে আপনি আমাদের এই যে মুক্তার জেল দিয়ে গোসল করবেন, মুক্তার জেল এটা মুক্তার জেল। আর মুক্তার জেল দিয়ে গোসল করলে মুখ ধুলে সাথে সাথে মুখ আর বডি ঠান্ডা লাগবে। যাদের মুখ আর বডি গরমে জলে গন্ধ বের হয়, আপনি এটাতে গোসল করবেন, মুখও ধুবেন, মুখের লালচে ভাব 30 সেকেন্ডের মধ্যে কমাই ফেলবে, একদম ভ্যানিশ করে ফেলবে, কারণ এটার মধ্যে ম্যানথল দেওয়া আছে। আর এই মুক্তার জেলটা কিন্তু ফর্সাকারী জেল, যেটা দিয়ে জাস্ট 3 মিনিট রেখে আপনাকে গোসল করতে হবে, ফেনাটা 3 মিনিট রেখে গোসল করতে হবে। আপু বেস্ট ফিডিং মা খেতে পারবে? আচ্ছা আমি ডিন্ডা খেতে আপনাদের কোশ্চেনের আনসার দিব। ডিন্ডা নিয়ে কিন্তু আমি আর কোনো কথা বলবো না, কারণ ডিন্ডা কিন্তু আমার কাছে কম আছে। সো আমি খাওয়াকালীন আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাকে বলবেন, ঠিক আছে? আমি এখন ডিন্ডা খাবো, আমি ডিন্ডা এমনিও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাই, ডিন্ডা আমি এমনিও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাই। সো এখন আমি ডিন্ডা খাবো। আপু তোমার লাইভ অনেক সলিউশন পাই, থ্যাংক ইউ আপু জান। আপু প্লিজ কমলা লেবু সাবানে না আপু, নাই আই হাইতাম ন, আই মরে যাবো। ডিন্ডা কয়বার খাবো? একবারের বেশি খাবেন না, বেশি খাইলে বেশি সুন্দর হয়ে যাবেন, এটা ভুল কথা, ঠিক আছে? একবারের বেশি খাবেন না। আমি যেমন খাবারের আধা ঘন্টা পরে খাই, মাঝে মাঝে ভুলে লাইভে আমি আরেকবার খেয়ে ফেলি, 2বার খেয়ে ফেলি, বাট দরকার নাই, আপনি আসলে একবার খাবেন। 18 বছরের নিচে খেতে পারবেন না, ভুলেও না, মিথ্যা কথা বলে কিনবা না, বুঝছো? আন্টির কথাই শুনতে হবে। তো 18 বছরের নিচে ভুলেও খাবা না।
তারপরে হচ্ছে 18 বছরের উপর থেকে একদম 100 বছর পর্যন্ত খেতে পারবেন। প্রেগনেন্ট মহিলারা ভুলেও খাবেন না। কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, কোনো নামি দামি ওষুধ খান, অনেক পাওয়ারফুল ওষুধ খান, তাহলে এটা খাবেন না। কারণ আপনি যে পরিমাণে পাওয়ারফুল ওষুধ খান, এটা কি কাজ করবে তার কোনো নিশ্চয়তা নাই। তখন গিয়ে আপনি এমনি অসুস্থ আমার একটা অভিশাপ দিবেন, ঠিক আছে? সো দরকার নেই। সো আপনারা যদি কোনো হাবিজাবি ওষুধ খান, মানে পাওয়ারফুল কোনো ওষুধ খান, যে আপনার কোনো বড় রোগ আছে, আল্লাহ মাফ করুক, যেমন আমার অনেক ক্যান্সারের রুগী কিন্তু ক্লায়েন্ট আছে, ঠিক আছে? ক্যান্সারের রুগীরা কি গোসল করে না, সাবান ইউজ করে না? অবশ্যই ইউজ করে। তো আমার অনেক কাস্টমার আছে, এই জন্য আমি বলে দিলাম, আমার তো সব ধরনের কাস্টমারই আছে, সেজন্য বলে দিলাম যে যারা হচ্ছে পাওয়ারফুল ওষুধ খান, কোনো পাওয়ারফুল ওষুধ যেটা আপনার কিডনি, লিভার, হার্ট প্রবলেমের জন্য দেওয়া হয়েছে, তাহলে এটা খাবেন না। যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন, যাদের প্রেশার আছে তারা খেতে পারবেন, যাদের হচ্ছে আরেকটা আছে থাইরয়েড আছে তারা খেতে পারবেন, যাদের হরমোনাল প্রবলেম আছে তারাও খেতে পারবেন। হ্যাঁ, যাদের হরমোনাল প্রবলেম আছে তারাও খেতে পারবেন। ব্রেস্ট ফিডিং মমরা ডিমটা খেতে পারবে না? না আপু, পারবে না, পারবে না, পারবে না। কি বলে পারবে না? পারবে, 6 মাস থেকে পারবে। দূরও, আমি শুনছি প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না। ব্রেস্ট ফিডিং মারা খেতে পারবে বাবুর 6 মাস থেকে। আমি যেটা বলতেছি সেটা ফলো করবেন, কারণ আমি নিজে আমার বাচ্চার 6 মাস থেকে খাইছি। সো বাচ্চার 6 মাস থেকে খেতে পারবেন, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন, বারবারই বলতেছি, ঠিক আছে? ওকে। সো এখন আমি ডিমটা খাবো। ডিমটা আমারটা খেতে খেতে শেষই হয়ে গেছে, এটা পুরাটা আমি লাইভেই খাইছি। রেগুলার লাইভে খেতে খেতে দেখেন পুরো অর্ধেক করে ফেলছে। আমার জামাইও খায়, কারণ আমার জামাইকে তো আমার সাথে পাল্লা দিয়ে চলতে হবে। এখন ওরা যদি আমার সামনে বুড়া লাগে তাহলে কেমন লাগবে বলেন? তো এই জন্য হচ্ছে মানে আমার সাথে পাল্লা দেওয়ার জন্য ও খাওয়া শুরু করছে। আমার মতো হতে পারবে না, যতই যাই করুক, ছেলে মানুষ, তাই না? একদিন মাখবে, একদিন মাখবে না, আর আমি মাখতে দেইও না। আপু জেসে আপু কবে আসবে? আপু চলে আসবে। আপু আসসালামু আলাইকুম। আপু সাবু আপু 6টা ডিমটা নিব, নিয়ে নেন। 6টা 10টা 12টা বেশি নাই আমার কাছে, 2টার বেশি নিয়েন না, ঠিক আছে? বেশি একটা নাই। একটা ডিমটা 1 মাস যাবে, একটা ডিন্ডা 1 মাস যাবে, একটা ডিন্ডা 1 মাস যাবে, 6টা ডিন্ডা 6 মাস যাবে। মিনিমাম 3টা বা 6টা খাবেন, কোর্স কমপ্লিট করবেন। কোর্স কমপ্লিট করবেন 3 মাস 6 মাস খাওয়ার পর আপনি গ্যাপ দিতে পারেন, গ্যাপ দিয়ে আপনি আবার খেতে পারেন। যদি আপনি সারা জীবন এটা খেতে পারেন, কি কি সুবিধা পাবেন আমি বলে দিই। যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমার সহজে জ্বর হয় না, মাশাল্লাহ। নজর দিলেও সমস্যা নাই, এটা আমার জামাই আমাকে সারাদিন নজর দেয়। আমি সহজে অসুস্থ হই না, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আমার জামাই থেকে আমি ফিট, সত্যি কথা যেটা। আমি 2 বাচ্চার মা, আমি সিজারিয়ান মম, বাট আমি আমার জামাই থেকে অনেক ফিট। ওর অনেক রোগ বালাই, বাট আমার মাশাল্লাহ কোনো কিছুই হয় নাই। সো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। ডিমটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। প্লাস আপনি দেখবেন কি জানেন, আপনি দিনে দিনে, আপু তোমার হিংসুটা ভাইয়ের সাথেও হিংসা করো। হ্যাঁ আপু, কারণ হচ্ছে বেশি সুন্দর হয়ে গেলে সমস্যা, কারণ আমি তো মেইলি বিজনেস করি, তাই না? যেমন আমার ক্লিনিকেও যায়, আমার সাবু শপেও যায়। এখন মেয়ের ভিড় বেশি আমার দোকানে। এখন মনে করেন কোনো মেয়ে পিছিয়ে লাগিয়ে গেল, তখন কি হবে? যদিও আমার কাস্টমার অনেক ভালো, কাস্টমার না মনে করেন, কোনো কাস্টমার না, এমনি হুদাই কোনো বেটি একটা আইসা লেগে গেলো পিছনে, তাই না? তো এই জন্য আর কি একটু চোখে চোখে রাখতে হয়, বেশি সুন্দর হওয়ার দরকার নেই। হ্যাঁ আপু, আর ছেলে মানুষ এত সুন্দর ভালো লাগে না আমার কাছে। ছেলে মানুষ এত সুন্দর ভালো লাগে বলেন? আপু ক্রিমটার দাম কত? আপু বলতেছি একটু ওয়েট করেন। আপু রোজ ক্রিম আছে না? আপনার ক্রিমটা অনেক জুস, থ্যাংক ইউ। সো এখন আমি এটা খাবো, বিসমিল্লাহ। আজকে মনে হয় হাগল হয়ে গেছি, আমি কি কি কইতাছি নিজেও যাই না, মনের কথা সব বলে দিই ইদানিং। এটা একটা ব্যাড হ্যাবিট, বুঝছেন? এটা একটা ব্যাড হ্যাবিট। এটা দেখ মনের কথা, মানে আপনাদের কি মনে হয় কি জানেন, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনারা আমার পরিবার, ঠিক আছে? আমি কয়বার বাথরুমে গেছি সেটাও মনে হয় যে বলে দিই, এরকম একটা কথা, ঠিক আছে? মানে সব কিছু আপনাদেরকে, মানে আপনাদেরকে পর মনেই হচ্ছে না। কয়েকদিন ধরে আমি সব বলে দিতেছি, যা যা পেটে আসে সব। আপু আমার বডিতে অনেক ভালো, কি বডি অনেক কালো, কি ইউজ করবো? আপু বলতেছি একটু ওয়েট করেন। হ্যাঁ, যদি আপনি ডিমটা খান, ফেস বডি একসাথে সাদা হবে, ফেস বডি কান সবকিছু একসাথে সুন্দর হবে। চুল আমার মতো ঘন হবে, দাঁত আমার মতো সাদা হবে, আমার দাঁত আগে হলুদ ছিল, ঠিক আছে? তারপরে আপনার নখ আমার মতো গোলাপি হবে, নখ সুন্দর হবে। আমার নখ আগে অনেক বাজে ছিল, আমি রান্না বান্না করি না, তাও আমার নখগুলো অনেক বাজে ছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার পায়ের হাঁটুর কালো দাগ চলে যাবে, শরীরের ছোপ ছোপ কালো দাগ চলে যাবে, ব্রেস্টের নিপল আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে। তারপরে কেন জানেন? কারণ এটা এক কথায় আপনাকে ফর্সা করবে, ভিতর থেকে দাগ রিমুভ করবে। এখন ফর্সা হওয়ার জন্য যদি আপনার শরীরে দাগ থাকে, দাগটা যদি রিমুভ না করে তাহলে কি আপনাকে দেখতে ফর্সা লাগবে? যেমন অনেকের ঘাড় কালো, ঘাড়ের কালো দাগ যদি না উঠে তাহলে কি আপনাকে ফর্সা লাগবে না? ফর্সা লাগবে না, স্বাভাবিক ব্যাপার। সেই জন্য আপনার ঘাড়ের কালো দাগ উঠাবে, আপনার আন্ডার আর্মসের কালো দাগ উঠাবে, ঠিক আছে? যে কোনো টাইপের কালো দাগ আপনার উঠাই ফেলবে যারা ডিন্ডা খাবেন। আপনার মুখের মেস্তা পর্যন্ত হালকা করে ফেলবে, মুখের মেস্তা পর্যন্ত হালকা করে ফেলবে, ঠিক আছে? যারা হচ্ছে ডিন্ডা খাবেন। ডিন্ডা আমি রেগুলার খাই একটা কারণে। কেন শুনেন? আমি তো ফর্সা হয়ে গেছি, তাও আমি কেন খাই? এখন বলবেন আপু আপনি তো ফর্সা হয়ে গেছেন, তাহলে আবার কেন খাচ্ছেন? কারণ আমার কাছে মনে হয় একদিন ডিন্ডা না খেলে, আমার এটা একটা মেয়েদের মানে মানসিক সমস্যা বলতে পারেন, ঠিক আছে? এটা আমার একটা মানসিক সমস্যা।
যেমন অনেক মেয়ে আছে একটু বেশি খেয়ে ফেললে বলে না যে আল্লাহ আজকে আমি বেশি খেয়ে ফেলছি এমন মোটা হয়ে যাবো, ঠিক আছে? এটা আমারও হয়, আজকে একটু বেশি খেয়ে ফেললে আল্লাহ আজকে আমি বেশি খেয়ে ফেলছি এমন মোটা হয়ে যাবো, ঠিক আছে? তো এরকম আমি যদি ডিনটা না খাই একদিন, আমার কাছে মনে হয় কি জানেন, আজকে আমি ডিনটা খাইলাম না, তাহলে আমি ভিতর থেকে কি সুন্দর থাকতে পারবো? কারণ বয়স তো বাড়বে। আপনার বয়স কি আমি কমাতে পারবো না? আপনার বয়স দেখেন, আমাকে দেখতে 16 বছরের মেয়ের মতো লাগলেও আমার বয়স কিন্তু 34, আমার লাইফ স্টাইল কিন্তু 34 এজের মতোই। 2টা বাচ্চার মা, 2 বাচ্চা কান্দে নিয়ে বসে থাকতে হয়, জামাইরে কান্দে নিয়ে বসে থাকতে হয়, ঠিক আছে? ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমি আমার এক ছেলেরই বউ, ঠিক আছে? আবার আমি বড় মেয়ে বংশের, সো আমার সব দিক দিয়ে প্রেশার। সো আমাকে দেখতে যত ইয়াং লাগুক, লাইফ স্টাইল কিন্তু আমার 16 বছরের মেয়ের মতো না। তাহলে আমি এখন প্রেম করতাম, সত্যি কথা, আমার জামাইয়ের সাথে, আর খালি ঘুরতাম ফিরতাম খাইতাম দাইতাম, ঠিক আছে? তো আমার তো ওই 16 বছরের মেয়ের মতো আমার লাইফ স্টাইল না। তো আমার তো বয়স বাড়বে, আস্তে আস্তে আমি নানি হয়ে যাব, দাদি হয়ে যাব, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ে বিয়ে দিয়ে দিব কয়দিন পরে, মেয়ের 12 বছর হয়ে গেছে। তো এরকম আমার যত বয়স বাড়বে তত বয়স কমবে, স্কিনের বয়স, ঠিক আছে? বয়সের নাম্বার বাড়বে কিন্তু স্কিনের এজ কমবে, স্কিনের বয়স কমবে। স্কিনের বয়স কমানোর জন্য আপনাকে সারা জীবনই খেতে হবে। যদি সারা জীবন খেতে পারেন, আপনি নানি দাদি হয়ে যাবেন, তাও আপনি কিউট নানি দাদি থাকবেন। অনেকে নানি দাদি অনেক কিউট না বলেন, অনেকে নানি দাদি আছে অনেক সুন্দর, ঠিক আছে? আপু তুমি একদিন একটু গর্জিয়াস ভাবে সাজবা। গর্জিয়াস ভাবে সাজলে আমাকে ভালো লাগে না, তবে নতুন ধামাকা আসলে আমি সবসময় গর্জিয়াস ভাবেই সাজি, যখন আমার মন খুশি থাকে যে আমার নতুন ধামাকা আসছে, সামনে আরো ধামাকা আসতেছে, ধৈর্য রাখেন, পাগল করে দিব, পাগলি করে দিব আপনাদেরকে, একদম পাগলি হয়ে নাচানাচি শুরু করবেন যে কখন কিনবো কখন কিনবো, ঠিক আছে? যেমন ডিন্ডা, ডিন্ডা কিন্তু আমাদেরই একটা ভাইরাল প্রোডাক্ট, আপনি জানেন। ডিন্ডা আজকে আমি তাই 3 বছর থেকে সেল করতেছি। হ্যাঁ, কাজী কাজী আপু, আপনি আমার সাথে দেখা করে আপনার ডায়মন্ডের নোজপিনটা নিয়ে যান, আপনি কিন্তু উইনার হয়েছেন। আপনি তো ভালো কাস্টমার কেন, আপনি তো চাচ্ছেনই না, ব্যাপার কি? এখন আমি রেখে দিচ্ছি আমার ইয়েতে ড্রেসিং টেবিলে, কখন দিব কখন দিব, আমি আবার পরে ফেলবো কিন্তু। হ্যাঁ, আমি একটু খুলেও দেখি নেই, আপনার জন্য রেখে দিছি, মানে একটু যে ওই ইয়া থেকে খুলবো, বক্স থেকে খুলবো, সেটাও খুলি নেই, যে না আপুর সাথে দেখা করে দিব। আপনি কিন্তু উইনার হইছেন, রিভিউ গিফট পাইছেন। নেক্সট গিফট দিব হচ্ছে ডায়মন্ডের ইয়া, কি বলি, ডায়মন্ডের নাও মাগো, মরে যাবো, ডায়মন্ড তো বলে আবার এখন নকল বের হয়েছে, ডায়মন্ড না, যে এটা কি বলে, স্বর্ণের রিং, ঠিক আছে? আপু 3 মান্থ বেবি আছে, বড় না না না, আল্লাহ আপুর মনটা কত বড় না আপু, আমি ডায়মন্ড এমনিও পছন্দ করি না, আমার ডায়মন্ড কেন স্যুট করে না, ঠিক আছে? ডায়মন্ড আমার যত ডায়মন্ড আছে আমি সব ফেলে রাখছি, আমি একটা ডায়মন্ডও পরি না, আমার গোল্ড প্রিয়, সত্যি কথা যেটা। তো আপনার ডায়মন্ড আমি পরবো না আপু, আপনারটা আমি রেখে দিচ্ছি, আপনার সাথে দেখা করে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বাবু হয়েছে কি ডিন্ডা জুস খেতে পারবো? বাবু হয়েছে ডিন্ডা জুস খেতে পারবেন, 6 মাস থেকে খেতে হবে, 6 মাস থেকে খেতে হবে। আপু কেমন আছো? ভালো আছি আপু, আমি বলছি তোমার কাছ থেকে স্কিন দেখে প্রোডাক্ট নিব, তুমি তো বলো নাই আমার স্কিনের ছবি, আপনি ছবি দেন আমি দেখবো, কোনো সমস্যা নেই, মডারেটরকে বলবেন যে সাবু আপুকে দেখাতে, ঠিক আছে? আপু বিশেষ করো তোমাকে ন্যাচারাল সব খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি কি ন্যাচারাল আছি? আজকে তুমি ন্যাচারালি আছি অবশ্য। আপু হাই আপু, হ্যালো। আচ্ছা, তো এটা হচ্ছে ডিন্ডা, মালয়েশিয়ার ডিন্ডা, মালয়েশিয়ার ডিন্ডা। এটা অরিজিনালটা যদি আপনি খেতে পারেন, আপনি আমার থেকেও ইয়াং হতে পারবেন, দিনে দিনে আপনার বয়স কমবে, আপনার স্কিনের বয়স কমবে, আপনার আসল বয়স বোঝা যাবে না, আপনাকে দেখতে অনেক ইয়াং লাগবে। যাদের বয়স কম, দেখতে বুড়ি বুড়ি লাগে, তারাও ডিন্ডা খাবেন, যারা হচ্ছে বয়স্ক তারাও ডিন্ডা খাবেন। হ্যাঁ, আর 18 বছর থেকে সবাই খেতে পারবেন, আর এটা খেলে আপনি অনেক ফর্সা হতে পারবেন, ডিন্ডা খেলে আপনি অনেক ফর্সা হতে পারবেন। এটার অনেক নকল ভার্সন আছে, অরিজিনালটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ফর্সা হওয়ার মা আপনার পেটে নিচ্ছেন, ফর্সা হওয়ার মা আপনার পেটে যাচ্ছে, আপনার পেটে ফর্সা হওয়ার মা গিয়ে আপনাকে তো সুন্দর করবেই করবে। আর যদি নকলটা খান, ফর্সা হওয়ার মা তো দূরের কথা, ফর্সা হওয়ার কোনো কিছুই আপনার পেটে যাবে না, আর আপনি সুন্দরও হতে পারবেন না। সো আপনাকে আসলটা খেতে হবে, আসলটা আপনার পেটে নিতে হবে। তো যখন আপনি এটা খাবেন, আসলটা যখন খাবেন, আমাদের ডিন্ডা তো আসল, এটা আপনারা সবাই জানেন, কারণ ডিন্ডার সাথে আমি মালয়েশিয়াতে গিয়েও দেখা করছি, আর ডিন্ডা আমার পেজে লাইভও করছে, ঠিক আছে? সো ডিন্ডা অরিজিনালটা আপনি খেতে পারলে আপনি অনেক ফর্সা হতে পারবেন, কুচকুচে কালো থেকে ফর্সা হতে পারবেন, ইয়াং হতে পারবেন, চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সুন্দর করতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, ব্রণ রিমুভ করতে পারবেন। ডিন্ডা খেলে ব্রণও যায়, যাদের কোনো কিছু মেখে ব্রণ যায় না, ডিন্ডা খেতে খেতে দেখবেন যে আপনার মুখের ব্রণ চলে গেছে। হ্যাঁ, আপনার মানে কোনো কিছু মেখে ব্রণ যাচ্ছে না, ব্রণ চলে যায় আবার ব্যাক করে। ডিন্ডা খেতে খেতে দেখবেন যে আপনার ব্রণগুলো একদমই চলে যাচ্ছে। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, তো এটা আর দেখাবো না, এখন আমি বলি, আমি কিন্তু বডি ক্রিম ইউজ করি আমার বডির চামড়াটাকে ইয়াং রাখার জন্য, ফর্সা রাখার জন্য। ভিতর থেকে যখন আপনি সুন্দর হবেন তখন আপনার আর এত কিছু মাখামাখি করতে হবে না, আর ভিতর থেকে সুন্দর হলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আপনি যখন ক্রিম মেখে সুন্দর হবেন, যদি আমি শুধু ক্রিম মেখে সুন্দর হইতাম তাহলে একটা না একটা প্রমাণ কিন্তু আমার থাকতো,
একটা না একটা প্রমাণ আমার থাকতো যে না উনি ক্রিম মেখে সুন্দর হয়েছে। ক্রিম মানে ক্রিম সুন্দরীদেরকে একটু দেখলেই বোঝা যায়, মানে একটু আলগা আলগা সাদা লাগে, আলগা সাদা, মানে মনে হয় যে আলগা সাদা হয়েছে বা কোনো কিছু করে সাদা হয়েছে এরকম লাগে। বাট ন্যাচারালি একদম জন্মগত সুন্দরী মেয়েদের মতো যদি হইতে চান তাহলে আপনি ডিন্ডা খাবেন। ডিন্ডা খেলে আপনি ভিতর থেকে সুন্দর হতে পারবেন। এখন মাখামাখিও দরকার আছে, কারণ মনে করেন আপনি রান্না করেন, রান্না করতে করতে কালো হয়ে যাচ্ছেন, রোদে যেতে যেতে কালো হয়ে যাচ্ছেন, এজন্য বডি ক্রিম লাগবে। আমার বডির চামড়া তো ইয়াং কিভাবে, আমার হচ্ছে এই ম্যাডাম ডল বডি ক্রিম দিয়েই কিন্তু আমার বডির চামড়া এত ইয়াং, ঠিক আছে। আর এই ম্যাডাম ডল বডি ক্রিম অনেক সাদা করে বডি, এই দেখেন অনেক সাদা করবে, একদম কুচকুচে কালো থেকে সাদা করবে, কুচকুচে কালো থেকে আপনার বডি সাদা করবে যারা ম্যাডাম ডল বডি ক্রিম ইউজ করবেন। আর ম্যাডাম ডল বডি ক্রিমে 3টা কাজ পাবেন যেটা কোনো বডি ক্রিমে পাবেন না। এক হচ্ছে শরীরের চামড়া ইয়াং করে আপনাকে সাদা করবে, যেটা কোনো বডি ক্রিম করবে না। যাদের বডির চামড়াটা বুড়ি বুড়ি লাগে, যেমন গলায় অনেক ভাঁজ, হাতে রগ বের হয়ে গেছে, যেমন আমার হাতে কোনো রগ বের হয় নাই, মানে একদম 16 বছরের মেয়ের মতো আমার হাতটা এরকম, ঠিক আছে, মানে ন্যাচারাল। হ্যাঁ, তো এরকম ন্যাচারাল হচ্ছে আপনার বয়স কম কম লাগবে, হাতগুলো দেখে অনেক ইয়াং লাগবে, রগ বের হয়ে আসবে না, তারপর চামড়া কুচকাবে না, শরীরের চামড়া কুচকানো চামড়া টাইট করে ফেলবে। হ্যাঁ, এই বডি ক্রিমটা একমাত্র ইয়াং বডি করে ফর্সা করতে পারে। সেকেন্ড হচ্ছে এই যে দেখেন কালো থেকে আপনি সাদা হতে পারবেন, কুচকুচে কালো, কুচকুচে কালো থেকে আপনি একদম সাদা হতে পারবেন, কুচকুচে কালো থেকে আপনি একদম, আমার আঙ্গুলগুলাও দেখেন কত ইয়াং, ঠিক আছে। সো কুচকুচে কালো থেকে এরকম সাদা হতে পারবেন, বডি সাদা করতে পারবেন। 3 নাম্বার যেটা হচ্ছে খুবই ডিমান্ডিং, সেটা হচ্ছে ঘাড় কালো, আন্ডারআর্মস কালো, শরীর কালো, আঙ্গুল কালো, কোনোই কালো, এগুলা রিমুভ করে ফর্সা হতে চাই, সেটাও কিন্তু আপনি এটাতে রিমুভ করতে পারবেন, মানে কালো দাগ রিমুভ করে আপনি ফর্সা হতে পারবেন। 3টা বডি ক্রিমের কাজ একটা বডি ক্রিমে পাবেন, মানে ইয়াং করে ফর্সা হওয়া। এই বডি ক্রিমটা আমি কোথাও দেখি নেই। আমার কিন্তু আরো বডি ক্রিম আছে, আপনারা জানেন, নাম বলবো না, আপনারা জানেন। সে বডি ক্রিমও আপনাকে জাস্ট ফর্সা করবে, জাস্ট ফর্সা করবে, কিন্তু এই যে একদম মানে চামড়াকে টান টান রেখে একদম ইয়াং করে বডিটা একদম তরুণী মেয়েদের মতো করে সাদা করাটা, এটা একমাত্র আজকে আমি ক্যামেরা এমন ভাবে রাখছি আমাকে মনে হচ্ছে যে আমার ওজন বাড়ছে, না আমার কিন্তু ওজন বাড়ে নাই, আগের মতোই আছে। না আজকে ক্যামেরাটা ইচ্ছে করে গুলুমুলু ভাবে রাখছি। আপু তুমি বডি ক্রিম দিয়ে কি বডি ইয়াং করছো? বডি ক্রিম ইউজ করলে এই বডি ক্রিমটার মধ্যে স্পষ্টই লেখা আছে, এটা কিন্তু আমার মুখের কথা না, এই যে লেখা আছে রিঙ্কেল যায় শরীরের, মানে এই যে হাত কুচকাই গেছে বুড়ি বুড়ি শীতে, কিন্তু এই যে এখন কিন্তু অনেকের দেখবেন শরীর কুচকায় যাচ্ছে। আর যাদের শুধু শীতে না 12 মাসই শরীর কুচকানো থাকে, মানে বুড়ি বুড়ি হয়ে গেছে বয়সের কারণে, বা কম বয়সী মেয়েদেরও আমি দেখছি হাত বুড়ি বুড়ি হয়ে যায়, আমি নিজ চোখে দেখছি। আমার থেকে অর্ধেক বয়স, আমার 34 বছর, কিন্তু একটা মেয়ের বয়স হচ্ছে 18 বছর, লাইভ করে, আমি বলবো না ও একজন সেলার, আমাকে আগে অনেক হিংসা করতো, ওর হাত দেখে মনে হতো যে ও 60 বছর, ঠিক আছে, এরকম একটা কথা। কম বয়সী মেয়ে অনেকে আছেন যে যাদের শরীরের চামড়া হচ্ছে বুড়ি বুড়ি হয়ে গেছে, তারা হচ্ছে আপু এফবিতে মেসেজ করছিলাম 7 বছর 7 বুঝি নেই আপু, আমার কথা একটু রিপ্লাই দেন আপু, দেখতেছি। সো এটা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম, এটা থাইল্যান্ডের বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম কিভাবে লাগাবেন? আজকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এইভাবে করে ম্যাডাম ডল বডি ক্রিমটা লাগাবেন, দুপুরে একবার রাতে একবার, গোসল করবেন আমাদের সাবান দিয়ে, আমাদের অনেক ভাইরাল সাবান আছে, আমাদের ভাইরাল সাবান নিয়ে নেবেন। আর এই ম্যাডাম ডল বডি ক্রিমটা এত ফর্সা কেন করে জানেন? কারণ এটার মধ্যে সিরাম দেওয়া আছে, দেখেন লিকুইড বডি ক্রিম গুলা কিন্তু অনেক ফাস্ট কাজ করে, এই যে লিকুইড যেটা, কারণ চামড়ার ভিতরে ঢুকে যায়। যাদের কুচকুচে কালো বডি তাদেরও কাজ করবে, যাদের হচ্ছে কি বলে লোম, অনেক হাতে অনেক লোমের কারণে বডি ক্রিম কাজ করে না, তাদের এই বডি ক্রিম কিন্তু একদম বডির মধ্যে ঢুকে যাবে, কারণ এটা হচ্ছে সিরাম বডি ক্রিম, সিরাম দেওয়া, ফর্সা হওয়ার সিরাম দেওয়া আছে এটার মধ্যে, ঠিক আছে। এই দেখেন, সো এটা কিন্তু একদম চামড়ায় ঢুকে যাবে, লোম কুপে ঢুকে যাবে। যাদের লোমের কারণে শরীরে কোনো কিছু কাজ করে না, লোম থাকলেও কাজ করবে। আমার চামড়া পাতলা আর রগ দেখা যায়, আর দানা আপু দানা রগ দেখা যায়, এটা তো আমি লাস্ট লাইভে দেখাইছিলাম, এখন আমার কাছে নাই স্টকে, যদি আপনি পান তাহলে খুবই লাকি। আমি যতটুকু জানি এটা স্টকে নাই। রক্ত জেলের রগ দেখা ভ্যানিশ হয়, দানাও যায়, দুইটাই যায়, আপনি খুবই লাকি যদি আপনি এটা পান, কিন্তু এটা আমার কাছে স্টকে নাই। ওই একটা লাইভেই কেমনে শেষ হয়ে গেছে, অফার দিছিলাম তো, এখনো অফার আছে কিন্তু স্টকে মনে হয় না নাই, ঠিক আছে। আচ্ছা, কিভাবে লাগাবেন? এই যে প্রতিদিন আপনি হচ্ছে গোসল করে একবার লাগাবেন, আর হচ্ছে রাতে ঘুমানোর 2 ঘন্টা একবার লাগাবেন, 2 ঘন্টার আগে, মানে 2 বার লাগাতে হবে, দিনে 2 বার লাগাতে হবে। এই যে দেখেন মিশে যাবে। অন্যান্য বডি ক্রিম গুলো কিন্তু বডিতে লোম থাকলে কাজ করে না, বাট এটা
আপু কম সাজলে অনেক সুন্দর লাগে, আজ অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আপু আমি তো কমই সাজি, একটু কাজল দেই, আমি একটু কাজল লাভার, আজকে কাজলও দিই নেই, ঠিক আছে? আমি তো কমই সাজি, আমি কই অনেক সাজি, খালি চোখটারে একটু ভূতের মতো মাঝে মাঝে করি, কারণ আমার হচ্ছে কাজল অনেক ফেভারেট। আপু লাইট গার্ল সাবানে অফার দাও না আপু। আপু লাইভ শেষের পরে কি স্ক্রিনের ছবি দিব? আপনি ছবি দিয়ে বলবেন যে সাবু আপুকে দেখাইতে, ঠিক আছে? যদি আমাকে দেয় তাহলে আমি অবশ্যই দেখবো, কোনো সমস্যা নেই। তুমি বেস্ট, তোমার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু জান। আপু রক্ত জেল আবার কবে আসবে? আপু অনেক দেরি হবে, কারণ আমার প্রোডাক্ট অরিজিনাল, আনতে অনেক সময় লাগে বই। অন্যান্য সেলারদের মতো আমি আজকে কালকে প্রোডাক্ট আনতে পারি না, কারণ আমি চকবাজার থেকে প্রোডাক্ট আনি না, ঠিক আছে? তো ধৈর্য রাখতে হবে। এই যে এইভাবে করে লাগাবেন, আমার হাত তোর সাদা হয়ে যাবে। আমি আজকে প্রায় 10 দিন ধরে বডি ক্রিমটা ইউজ করতেছি, 10 দিন ধরে আমি হচ্ছে এই বডি ক্রিমটা ইউজ করতেছি, 10 দিন হবে, ঠিক আছে? 10 দিন হবে। এইভাবে করে লাগাবেন। গলায়, আমি গলায়ও লাগাই, ঠিক আছে? না তা না হলে না মুখের সাথে গলা মিলে না, কারণ মুখে তো এটা লাইভে মাখি। লাইভে দেখবেন আমি 1 ঘন্টা লাইভ করি না, তো 1 ঘন্টায় যদি আমি কোনো কিছু মাখি আমি তো সুন্দর হবই, আমার প্রোডাক্ট তো এমনি ভাইরাল। সো দেখা যায় মুখ বেশি সাদা হয়ে যায়, গলার সাথে মুখ মিলে না। এই জন্য আমি গলায়ও কিন্তু এই বডি ক্রিমটা লাগানো শুরু করছি, গলায়ও এই বডি ক্রিমটা লাগানো শুরু করছি, তা না হলে মুখের সাথে হচ্ছে মিলবে না। এইভাবে করে লাগাবেন। আজকে মুখটা এত চকচক করতেছে কেন? ও দই জেল লাগাইছিলাম তাই আজকে অনেক অনেক চকচক করতেছে। একই জায়গায় বসে রেগুলার লাইভে আসি, বাট আজকে মনে হচ্ছে যে সার্জারি করছি, এরকম মনে হচ্ছে না? আসলে আমার কিছু প্রোডাক্ট আছে সার্জারির মতো কাজ করে, লেখাই আছে, এটা কিন্তু লেখাই আছে, এটা তো আর আমার বানানো কথা না। সো এই জন্য মানুষ মনে করে যে কি রে ভাই এত সুন্দর হয়ে যায় কিভাবে। দেখাচ্ছি, ওয়েট। এই যে গলায় লাগাবেন, হ্যাঁ গলায় লাগাবেন, হাতে লাগাবেন। একটা বডি ক্রিম গলায় আর হাতে লাগাবেন, ফুল বডিতে লাগালে কিন্তু শেষ হয়ে যাবে। ফুল বডিতে লাগালে 3টা কিনবেন। ফুল বডিতে যদি ফুল বডি যদি আপনি সাদা করতে চান, যে না খালি আমার হাত কেন সাদা থাকবে, আমার হাত, শরীর, পেট, পিঠ, পা সব ফুল বডি সাদা থাকবে, কেউ বুঝবেই না যে আমি কালা ছিলাম, যদি এমন চান তাহলে কিন্তু 3টা লাগাবেন, কারণ এটা কিন্তু পরিমাণে কম, ছোট ছোট যেহেতু হাত আর গলার জন্য একটা, ঠিক আছে? আপু এই ক্রিমটা দিয়ে কি না, কখনোই ফর্সাকারী বডি ক্রিম, ফর্সাকারী মুখের ক্রিম মেখে রোদে যাবেন না, চুলার কাছে যাবেন না। সিরিয়াসলি আপনি ফর্সা হতে পারবেন না, কারণ যে প্রোডাক্ট ফর্সা করতে পারে সেটা মেখে যদি আপনি রোদের কাছে যান তাহলে সেটা কাজ করবে কিভাবে? রোদে গিয়ে তো আপনি আবার কালো হয়ে যাচ্ছেন। সো কখনোই ফর্সাকারী প্রোডাক্ট মেখে রোদের কাছে, চুলার কাছে যাবেন না, যেটা কালা থেকে সাদা করে। এই টাইপের প্রোডাক্টগুলো কালা থেকে সাদা হওয়ার ক্রিম, যেগুলো যেমন এটা কালা থেকে সাদা হওয়ার বডি ক্রিম, এটা সিরিয়াসলি কালো থেকে সাদা হওয়ার বডি ক্রিম। সো এটা মেখে আপনি রোদে যেতে পারবেন না। আবার কিছু প্রোডাক্ট আছে যে হালকা পাতলা ফর্সা করে, ওগুলা মেখে রোদে যাওয়া যায়, বাট এটা আসলে কালা থেকে সাদা হওয়ার ক্রিম। কালা থেকে সাদা হওয়ার ক্রিম মেখে আপনি চুলার কাছে যাইতে হাঁটবেন না, ঠিক আছে? আপু আপু আমি ব্রেস্টের ক্রিম নিতে চাচ্ছি, বাট পেজে মেসেজ করলে অফার নাই। ব্রেস্টের ক্রিমে তো অফার নাই, কোন ক্রিমে আবার অফার আছে আপু? এটা তো কবেই শেষ। আপু সাবু আপু রিপ্লাই দেয়, আমি এখন কমেন্ট করবো। আপু ফেশিয়াল হেয়ার পার্মানেন্ট ভাবে দূর করার জন্য কোনো কিছু আনুন, পার্মানেন্ট ভাবে রিমুভ করার জন্য লেজার করতে হবে, আমাদের ক্লিনিকে আসতে হবে। আপু দাম কত? আপু ইনবক্স করে ফেলেন, ফারহানা আপু ইয়ে বলে দিবে, মডারেটর বলে দিবে। হেই ফারহানা আপু জান, আপু প্রাইস কম দাও আপু। আপু সকালে উঠে কি গোসল না করে রান্না করা যাবে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। আপনি সকালে উঠে অবশ্যই গোসল করে রান্না করবেন, ঠিক আছে? বা হাত ধুয়ে রান্না করবেন, যতটুকু লাগাবেন অতটুকু ধুয়ে তারপরে হচ্ছে রান্না করবেন, ঠিক আছে? আপু চুল স্ট্রেট করছে, এখন অনেক চুল উঠে, ওরে মা এটা আমার ননদেরও হয়েছিল। আপনি প্লিজ আগেই হচ্ছে আমাদের স্পাটা লাগাবেন, যে স্পাটা দিয়ে আজকেও আমিও গোসল করছি, আমাদের আলাদিনের হেয়ার স্পা। ওয়েট 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 টু ওয়েট, এই যে আলাদিনের হেয়ার স্পা, যেটা আলাদিনের হেয়ার স্পা, আলাদিনের যে চেরাকটা আছে না, এভাবে ঘষলে দত্ত চলে আসে। বিশ্বাস করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, আপনি এটা ঘষবেন আর আপনার মনের যত উইশ আছে চুল নিয়ে আপনার যত উইশ আছে সব পূরণ করবে এটা, সব আশা আপনার পূরণ করবে এটা। জাস্ট ঘষবেন, হাত দিয়ে ঘষবেন না, চুলে ঘষবেন, মানে চুলে ঘষবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনি চুলে ঘষবেন, আলাদিনের হেয়ার স্পা, আলাদিনের হেয়ার স্পা জাস্ট চুলে ঘষবেন। বিশ্বাস করেন এটা আপনার চুলের যত আশা আছে, যেমন চুল অনেকের লম্বা হয় না, চুল ছিঁড়ে ছিঁড়ে যায়, চুল কোকড়া কোকড়া চুল
কোকড়া চুল আপু, যমুনাতে একটা শোরুম দেওয়ার আমারও খুব ইচ্ছা, কিন্তু আমার প্রোডাক্টই থাকে না, আমি কেমনে দিব বলেন? প্রোডাক্টই তো থাকে না, প্রোডাক্ট নিয়ে অনেক মানে প্রবলেমে পড়ে যায়, কাস্টমার ডিমান্ড বেড়ে গেছে অনেক। আর দেখেন না, ভিউয়ার আর কমেন্ট দেখি তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, সো আমি আসলে কুলাইতে পারতেছি না, নাহলে আমার শোরুম দেওয়ার খুব ইচ্ছা। আপু নোরা সুলতানা, নোরা দেওয়ার আগে পরে কি ফেস ওয়াশ করতে হবে? অবশ্যই, মুখ না ধুয়ে কোনো ক্রিম মাখতে হয় না বোন, এতটুকু জানেন না রে বোন। অবশ্যই মুখ ধুয়ে হচ্ছে আপু জান আপনি হচ্ছে ক্রিম লাগাবেন, আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। তুমি বলছিলা হ্যাঁ আপু, আপনি আপনি বায়োহাইড্রা ফেসিয়ালটা কতদিন পর পর নেন? হ্যাঁ, বায়োহাইড্রা, আর এটা তো এখন সব পার্লারে অ্যাভেলেবেল, এটা কি সেফ? আমি বায়োহাইড্রা ফেসিয়াল দিই? সিরিয়াসলি? সিরিয়াসলি আপু, কেউ যদি কখনো প্রমাণ করতে পারে যে আমি কোথাও গিয়ে ফেসিয়াল করছি, ইভেন আমার ক্লিনিকে গিয়েও আমি ফেসিয়াল করছি, যদি কেউ প্রমাণ করতে পারে, আমি লাইভ করা বন্ধ করে দিব, ঠিক আছে? কারণ আমি আমার লাইফে, হ্যাঁ এটা সত্যি কথা যে অনেক আগে যখন আমি বিজনেস করতাম না, তখন আমি পার্লারে গিয়ে গিয়ে আমি ফেসিয়াল করতাম, আজকে করলে কালকে আমার মুখে ব্রণ হইতো। এটা অনেক আগের কথা, মানে তখন আমি বিজনেসের বিও জানতাম না, সেই 10-20 বছর আগের কথা, আমার বয়স তো অনেক, ঠিক আছে? তো আমি আজকে করলে কালকে আমার মুখে ব্রণ হইতো। আপু হেয়ার স্পা ইউজ করিয়ে রানী তেলটা অনেক হেয়ার পরে, কি করব প্লিজ বলেন? হেয়ার স্পা এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আলাদিনের হেয়ার স্পা। আলাদিনের হেয়ার স্পা আপনি স্কাল্পে লাগাবেন, চুল পড়া বন্ধ হবে। অনেকেই জানেন না যে স্কাল্পে কিন্তু এটা লাগানো যায়। অনেকে কি করেন, শুধু চুলে লাগান, চুলটাকে আমার মতো সোজা করার জন্য, চুলটাকে আমার মতো স্ট্রেট করার জন্য। এটা স্ট্রেট চুল করবে, এটা সত্যি কথা, কোকড়া চুল কিন্তু স্ট্রেট করবে। আলাদিনের হেয়ার স্পা কিন্তু কোকড়া চুল স্ট্রেট করবে, পাশাপাশি চুল পড়া বন্ধ করবে, কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা কোনো কন্ডিশনার না, এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টটা আপনাকে স্কাল্পে লাগাতে হবে, তাহলে চুল পড়া বন্ধ হবে, তখন চুল ঘন লাগবে, আমার মতো ঘন লাগবে চুল। প্লাস এই স্পা দিয়ে আপনার চুল পড়া বন্ধর পাশাপাশি চুল আপনি অনেক সিল্কি করতে পারবেন, অনেক সিল্কি। যাদের ঝাড়ুর মতো চুল, আমার কিন্তু ঝাড়ুর মতো চুল ছিল, ঝাড়ুর মতো চুলকে আপনি হচ্ছে টোটালি সোজা করতে পারবেন প্রথম দিন থেকে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, আপনি এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না, আপনার দুই চুল দুই রকম হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা আমাদের হচ্ছে আলাদিনের হেয়ার স্পাটা লাগাবেন, প্রথম দিনই দেখবেন যে চুল একদম সিল্কি হয়ে যাচ্ছে। প্রথম দিন আমাকে একটা ছবি তুলে দিবেন, বিফোর আফটার দিবেন, আপনাদেরকে আমি একটা গিফট দিব। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের আলাদিনের হেয়ার স্পা প্রথম দিন থেকে কাজ করবে। আজকে লাগাবেন, আজকে থেকে চুল সোজা হবে, আজকে থেকে চুল সিল্কি হবে, তাও আবার মাত্র 20 মিনিটে। আমার লেন্সটা আপনি নিয়ে যান, আমার লেন্সটা ভুতুরে লেন্স, আমি টাকা দিয়ে কিনছি দেখে আমি পড়ছি না, কারণ আমি অপচয় করি না, আমি অপচয় একদম পছন্দ করি না, আমি এক ফোঁটা অপচয় করি না, খাবার দাবার বলেন কোনো কিছুই না, ঠিক আছে? আমি জাস্ট টাকা দিয়ে কিনছি দেখে আমি এটা লাইভে পড়ছি, এটা আমার কাছে ভুতুরে লাগে, ঠিক আছে? অনেক বড় লেন্সটা, আর অনেক চোখ ব্যথাও করে, আর ইয়া লাগে, এই যে মানে চোখে ঝাপসা দেখি, অনেক বড়, ঠিক আছে? নিয়ে যান, ঠিক আছে? আসসালামু আপু, কেমন আছে আপু? ভালো আছে আপু? রক্তজেল কবে আসবে? দেরি হবে আপু, চট্টগ্রামের শোরুমে ডেলাক্স আছে, মেবি আছে আপু। এইসব বেয়াদবি পোলাপাইন আসে কোত্থেকে লাইভে? আমার লাইভে আপু আজে বাজে ছেলেদের কমেন্ট একদমই নাই, দুই একটা যদি থাকেও সেটা কোনো সেলারের লোক হবে। একমাত্র আমার লাইভে আমি দেখছি যে কোনো হাবিজাবি কমেন্ট নাই, মানে যারা আসে আসলে কেনার জন্যই আসে, সব ভালো কমেন্ট, আমি বাজে কমেন্ট দেখিই না, দুই একটা আসে, এটা হতে পারে সেলারের লোক, কারণ আজকে অনেক ভিউয়ার বেশি ছিল, তো এই জন্য আজকে প্রায় 1K মতো ভিউয়ার ছিল। তো এটা হচ্ছে আমাদের আলাদিনের হেয়ার স্পা দিয়ে আমি আমার ঝাড়ু চুল ঠিক করছি। আমার চুল ছিঁড়ে অর্ধেক হয়ে গেছিল, এই যে দেখেন, আপনারা সবাই জানেন, লাইভেই কিন্তু দেখা গেছিল, ছিঁড়ে যে এতটুকু হয়ে গেছিল আমার চুল। তখন আমার কোনো তেলও ছিল না, আমার কোনো সিরামও ছিল না, আমি স্পা দিয়ে আমার চুলটাকে লম্বা করছি। কারণ যখন আপনার চুল ছেঁড়াটা বন্ধ হয়ে যাবে, আমার চুল দেখছেন এত কালার করা, তাও মজবুত, আমি যে পরিমাণে কালার করি, তাও আবার হচ্ছে ব্লিচ কালার, ঠিক আছে? দেখেন একদম মজবুত চুল। সো চুল যখন আপনার নিচের দিকে মজবুত থাকবে, তখন আপনার চুল লম্বা হবে, এবং আপনার চুল অনেক তাড়াতাড়ি লম্বা দেখা যাবে, ছেঁড়া চুলগুলো ঠিক হয়ে যাবে, দুই মুখা চুল আপনি একটাও খুঁজে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যারা আমাদের আলাদিনের হেয়ার স্পা লাগাবেন, দুই মুখা চুল একটাও যদি দূরবীন দিয়ে খুঁজে পান, যেমন আমার চুল দেখেন, আমার চুল এত কালার করার কারণে কিন্তু মাঝে মাঝে রুক্ষ দেখা যায়, কিন্তু আমার চুলে কিন্তু কোনো দুই মুখা চুল নেই। এই দেখেন,
একটাও কোনো দুই মুখা চুল নাই, একটাও কোনো দুই মুখা চুল নাই, চ্যালেঞ্জ। সো কোনো আমার দুই মুখা চুল নাই, মানে আগা ফাটা, কোনো আগা ফাটা চুল নাই। যদি আমার চুলে আগা ফাটা থাকতো তাহলে আমার চুল লম্বা হইতো না, ঠিক আছে? সো একটাও আপনি কোনো আগা ফাটা চুল পাবেন না, একটাও আগা ফাটা চুল পাবেন না যারা আমাদের আলাদিনের হেয়ার স্পা লাগাবেন। প্রথম দিন থেকে চুল সিল্কি হবে, চুল সোজা হবে, কোকড়া চুল সোজা হবে, প্লাস চুল পড়া বন্ধ হবে, প্লাস দুই মুখা চুল জাদু করে ভ্যানিশ হয়ে যাবে, চ্যালেঞ্জ। এখানে কিন্তু মেইনলি দুই মুখা চুলের কথাই বলছে। আর 10টা কাজ করবে, এটার আসল নাম কিন্তু S10। আর এটার মধ্যে জাপানি মেয়েদের সিক্রেট দেওয়া আছে, যেটা হচ্ছে রাইস দেওয়া। তো এই জন্য এটা যখন আপনি প্রথম দিন লাগাবেন, প্রথম দিন থেকেই আপনার চুল সিল্কি হবে, প্রথম দিন থেকেই। এটা হচ্ছে জাপানি মেয়েদের সিক্রেট। এই দেখেন, রাইস দেওয়া মানে ভাতের মার দেওয়া। রাইস কিন্তু মানুষ মুখে মাখে, জাপানিরা মুখে পর্যন্ত রাইসের ওই যে ভাতের মার মাখে। কেন জানি ওরা ভাতের মার অনেক পছন্দ করে, আমি জানি না কেন, ঠিক আছে? সো ওরা মানে মুখে ভাতের মার মাখে, চুলে ভাতের মার মাখে, ওদের চুল অনেক সিল্কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আলাদিনের হেয়ার স্পা, একদম রাইসের মতো, ঠিক আছে? এটা রাইস দাও, এটা অনেক ভালো স্পা। এটা প্রথম দিন ইউজ করে আপনি ক্রাশ খাবেন। কেন জানেন? কারণ এটা আমি মালয়েশিয়া থেকে আনছি, যেটা বাইরের দেশের পার্লারে ইউজ করে লক্ষ লক্ষ টাকা আর্ন করে, লক্ষ টাকা। আপনি নিজে পার্লার একটা খুলেন, ঠিক আছে? পার্লার খুলে আপনি কি করবেন? নাম দেখাবেন না, এটা দিয়ে আপনি 10 জন ক্লায়েন্টকে স্পা করে দেন। বিশ্বাস করেন, আপনার ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে 5-10 হাজার টাকা দিবে। কারণ আমি কিন্তু একবার একটা পার্লারে স্পা করছিলাম অনেক আগে, পার্সোনাই করছিলাম, তখন আমি সেলার ছিলাম না, অনেক আগে। আমার চুলে 5,000 টাকা নিছিল তখনকার সময়। স্পা তো আর চুল সোজা করে না, স্পা তো জাস্ট চুল সিল্কি করে, রাইট? তাও আবার কিছুক্ষণের জন্য, মানে 2-3 দিনের জন্য। তো ওই স্পা করে আমার থেকে 5-10 হাজার টাকা নিয়ে গেছে, এমন একটা কথা। সো চিন্তা করেন, আপনি 990 টাকায় আপনি ঘরে বসে পার্লার স্পা করতে পারতেছেন। আর ওরা কি দিয়ে করতেছে সেটা আমি জানিও না, বাট আপনি এমন একটা স্পা ইউজ করতেছেন যেটাতে চুল সিল্কি হবে, চুল পড়া বন্ধ হবে, লেখাই আছে এখানে। আবার দুই মুখা চুলও কিন্তু গায়েব হবে, কারণ এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা একটা ট্রিটমেন্ট। সো আমি কোনো পার্লারে জীবনও স্পা করি না, কারণ ওই 5,000 টাকা আমার অনেক গায়ে লাগছিল। কারণ তখন তো আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি MBA পড়তাম। তো তখন আমার অনেক গায়ে লাগছিল যে কি ভাই, একটু চুলের মধ্যে কি একটু লাগাই দিছে ক্রিম, এটার জন্য 5,000 টাকা নিছে। তো আমার অনেক গায়ে লাগছিল। পরে তো এই যে বিজনেস করলাম, বিজনেসে জানলাম যে এই স্পা গুলা দিয়েই কিন্তু বাইরের দেশে, বাংলাদেশেও না, বাইরের দেশের পার্লারে এই স্পা দিয়ে লক্ষ লক্ষ টাকা হচ্ছে আপনার আর্ন করে, লক্ষ টাকা। আপনাদেরকে তো বললাম আপনারা একটা কাজ করবেন, বাসায় শুরু করেন। বাসায় আপনি হচ্ছে কিছু ক্লায়েন্ট এনে স্পা করে দিবেন, নাম দেখাবেন না, কার থেকে কিনছেন বলবেন না, আমার থেকে কিনছেন বলা দরকার নাই। লুকাই আপনি হচ্ছে বাটিতে করে নিয়ে স্পা করে দিবেন। 2-3 হাজার 5,000 টাকা ইজিলি নিতে পারবেন, মাত্র 990 টাকা। আর আপনি যদি নিজের চুল করেন, আপনার নিজের চুলের পিছনে আপনি লক্ষ টাকার ট্রিটমেন্ট করতে পারতেছেন। কারণ একবার যদি 5,000 টাকা করে হয়, আপনি এটা মিনিমাম 100 টাইম ইউজ করতে পারবেন, মিনিমাম 100 বার ইউজ করতে পারবেন। কারণ এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হয়, অনলি সপ্তাহে 2 দিন ইউজ করে আপনি জাদু দেখতে পারবেন। আবার অনেকেই বলে আপু আমি রেগুলার ইউজ করি, আমিও কিন্তু রেগুলার ইউজ করি। কেন জানেন? কারণ আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, আমি কন্ডিশনার ইউজ করতে পারি না। কন্ডিশনার ইউজ করলে আমার চুল পড়ে, সত্যি কথা। অনেকে আমাকে বলেন না আপু আপনি কন্ডিশনার সেল করেন না কেন? সবাই তো কন্ডিশনার সেল করে, আমি কন্ডিশনার পছন্দ করি না, কারণ কন্ডিশনারের চুল পড়ে কিন্তু, সত্যি কথা, ঠিক আছে? সো আমি কি করি, এটা কন্ডিশনার হিসেবে রেগুলার ব্যবহার করি। এই স্পাটা কন্ডিশনারের কাজও আমার হয়ে যায়, রেগুলার মাখলে আবার হচ্ছে আপনার স্পার কাজও হয়ে যায়। তবে রেগুলার মাখলে এতক্ষণ রাখতে হয় না, 5 মিনিট রাখলেই হয়। 20 মিনিটের জায়গায় আপনি 5 মিনিট রাখবেন। আমি কন্ডিশনারের মতো করে এটা লাগাই, রেগুলার ইউজ করি। এটা ছাড়া আমি অচল, কারণ আমি যে পরিমাণে চুল কালার করি, এতদিনে আমাকে টাক্কু দেখতেন। এত অত্যাচার যদি আমার জামাইকে করতাম, আমার জামাই আমাকে ছেড়ে চলে যাইতো। সত্যি আমি আমার চুলকে অনেক অত্যাচার করি, আপনারা জানেন। কিছুদিন পর পরই আমি আমার চুল লাল করি, নীল করি, সবুজ করি, হলুদ করি, ঠিক আছে? সো সেই চুল আমাকে ছেড়ে যায় নাই, আমার চুল আমাকে ছেড়ে যায় নাই। এত জ্বালানোর পরেও জামাই চলে যেত, বাট আমার চুল আমাকে ছেড়ে যায় নাই। সেটা রহস্য হচ্ছে এত জ্বালানোর পরেও আমাকে ছেড়ে যায় নাই। সেটা রহস্য হচ্ছে আমার চুলকে আমি ভিটামিন খাওয়াই। এটা হচ্ছে চুলের ভিটামিন, ঠিক আছে? আপু পাকা চুলের জন্য কি আছে? পাকা চুলের জন্য আমি একটা শ্যাম্পু আনার ট্রাই করতেছি, একটু ওয়েট করেন, যেটা পার্মানেন্ট কালো করবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, কারণ ওগুলো আসলে অরিজিনাল প্রোডাক্ট আনতে অনেক সময় লাগে। হ্যাঁ, আমার সময় লাগে, সত্যি কথা যেটা, কারণ আমি নকল প্রোডাক্ট লোভে পড়ে সেল করি না। এটা হচ্ছে হট গোলাপি সাবান কি কাজ করে বলেন? গেম খেলতেছি বলেন, এটা কি কাজ করে? আমি বলবো না, আমার বলতে লজ্জা লাগে, আপনারা বলেন, আজকে আপনাদেরকে দিয়ে বলাবো, উইনার করে দিব এখনই। বলেন, গেম খেলতেছি, এটা কি কাজ করে? এটা কি কাজ করে?
এটা কি কাজ করে? জলদি জলদি জলদি। হুট করে গেম খেলছি না আপু, স্পাতে অফার দাও আপু। এটা আমার পেজ আপু, কেউ যদি হুদাই ব্যাড কমেন্ট করে তারে কি আমি রাখবো না বাদ করবো সেটা আমার ব্যাপার, আপনার কথাই তো আমি চলবো না না। কারণ এখানে আমাদেরকে যারা ব্যাড কমেন্ট করে আমরা সাথে সাথে চেক করি যে উনি কি কাস্টমার কিনা। যখন দেখি কাস্টমার না আমরা ব্লক করে দিই, ঠিক আছে? আমার আন্ডারে কজন কাজ করে আপনার কোনো আইডিয়া নেই। আপনার কি মনে হয় বসে বসে আমি চেক করি এগুলা? বারবিলাট ফেমিনিন হট পিঙ্ক সোপ সিক্রেট প্লেস টাইট করে মাহি আপু, হ্যাঁ মাহি আপু আপনাকে উইনার করে দিলাম। সিক্রেট প্লেস টাইট করে, গোলাপি করে, ইয়াং করে, লুজ লুজ সিক্রেট প্লেসকে টাইট করে, প্লাস কালো সিক্রেট প্লেসকে গোলাপি করে। আপনারা সবাই জানেন এটা অনেক দোয়া দেওয়ার মতো একটা প্রোডাক্ট, এটা অনেক দোয়া দেওয়ার মতো একটা প্রোডাক্ট, ঠিক আছে? মনে হয় কি আমি বসে বসে ব্লগ করি, ওনার কোনো আইডিয়া নাই যে আমার আন্ডারে কয়জন চাকরি করে, ওনার আসলেই আইডিয়া নাই, ঠিক আছে? আমার আন্ডারে এই যে এখন আমি লাইভে আছি, আমার সাথেই মনে করেন অলরেডি 3জন 4জন আমার সাথেই লাইভে আছে, দেখতেছে যে কে কে ব্যাড কমেন্ট করতেছে এবং এই ব্যাড কমেন্টগুলো আসলে কাস্টমার কিনা। যখন দেখে যে না কোনো কাস্টমার না, এটা সাথে সাথে চেক করা হয় সফটওয়্যারে। যখন দেখা হয় যে না উনি ওর কোনো কাস্টমার না, কিছু কিনে নাই, হুদাই এখানে মানে কোন সেলারের লোক হবে, হুদাই কমেন্ট করতেছে, আমরা সাথে সাথে ব্লক করে দিই, ঠিক আছে? আপু এই সব প্রাইভেট পার্ট পিং করেও টাইট করে আপু, হ্যাঁ আমি উইনার করে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে ফিলিপাইনের একটা প্রোডাক্ট, ফিলিপাইনের একটা প্রোডাক্ট, হট গোলাপি সাবান, হট গোলাপি সাবান। আপু লিপ পিং করতে চাই আপু, লিপ যদি পার্মানেন্ট গোলাপি করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের হচ্ছে পিঙ্কিটা লাগাবেন, পিঙ্কিটা লাগাবেন। এইটা বেস্ট, অনেক অনেক বেস্ট। আমার সিক্রেট পার্টের কালো দাগ চলে গেছে। হে শাহিনুর রিতা আপু আপনার গিফটটা নিছেন, আপনি কিন্তু কমেন্টে উইনার হয়েছিলেন। সিক্রেট জায়গা আপু এটা হয়ে গেছে আপু। আপু এটা আপনাদেরকে কিন্তু আজকে উইনার যে হইছেন তাকে এই সাবানটাই গিফট দিব, এই সাবানটাই গিফট দিব। মাহি আপু উইনার হইছেন, কালকে আবার গেম খেলবো, কালকে আবার গেম খেলবো আপু। না যারা কালো ঠোঁট গোলাপি করতে চান তারা নিবেন হচ্ছে আমাদের পিঙ্কি, পিঙ্কি 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 পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক বেস্ট, থ্যাংক ইউ আপু। পেটের চর্বি কি করব? পেটের চর্বি আপু সোনামণি আমি কি করব বলেন, আমার ক্রিমটা খুব ভাইরাল ছিল কিন্তু স্টক আউট হয়ে গেছে। একটা ক্রিম দিয়ে পেট কমানো যায়, ওটা আবার আমি আনবো, একটু ধৈর্য রাখেন আপু। কোরিয়ান একটু ধৈর্য রাখবেন, বেস্ট প্রোডাক্ট আনতে পারবো, ঠিক আছে? কারণ আমি নকল প্রোডাক্ট সেল করি না আর আমি হাবি জাবি প্রোডাক্ট সেল করি না। সো আমি যেহেতু দেরি করে প্রোডাক্ট আনি, মাথায় রাখবেন যে আসলে অরিজিনাল প্রোডাক্ট এবং খুব ভেবে চিন্তে প্রোডাক্টগুলো আনা হয়, ঠিক আছে? আপনার টাকা 1 টাকাও লস হবে না। আপু সোনাঙ্গা আপু আপনাদের মেস্তার জন্য কিছু আছে? মেস্তার জন্য সাইড এফেক্ট ছাড়া যদি পার্মানেন্ট মেস্তা রিমুভ করতে চান আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, এবং চ্যালেঞ্জটা হচ্ছে ছবি তুলে আমাকে বিফোর আফটার দিবেন। কাজ হলে হারাই যাবেন না, আমাকে কানে কানে এসে বলবেন, ঠিক আছে? কানে কানে কেন বলবেন, দূর ছবি দিবেন, বিফোর আফটার দিবেন, হ্যাঁ এইটা নিবেন। আমাদের হচ্ছে নোরা সুলতানা, আমাদের নোরা সুলতানা নিবেন। নোরা সুলতানার আগে 10 মিনিট আগে আপনি ভিসিসি রাম লাগাবেন, নোরা সুলতানার 10 মিনিট আগে আপনি ভিসিসি রাম লাগাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, লাল তিল মেস্তা পার্মানেন্ট চলে যাবে এবং আপনি অনেক ফর্সা হতে পারবেন। যদি ফর্সা হতে না চান তাহলে এটা নিবেন না, যদি ফর্সা হতে না চান তাহলে এটা নিবেন না। শুধু মেস্তার একটা প্রোডাক্ট আছে লাল পরি ক্রিম, সেটা নিবেন, ঠিক আছে? আর এই সেটটাতে আপনাদের পার্মানেন্ট মেস্তা চলে যাবে, মানে মেস্তা চলে গেলে আর ব্যাক করবে না, মেস্তা চলে গেলে আর ব্যাক করবে না। পাকা চুল কন্ট্রোল করবে, চুল পড়া বন্ধ করবে, দুইটা একসাথে যদি বলেন তাহলে রানী তেল লাগাবেন। ওয়েট, এই যে রানী তেল লাগাবেন, রানী তেল 720 টাকা। রানী তেলে পাকা চুল দিনে দিনে কালো হবে এবং চুল পড়া বন্ধ হবে একসাথে, ঠিক আছে? আর মাথা ঠান্ডা থাকবে। যেমন আমার যখন অনেক প্রেশার হয়, আমার কোনো প্রেশার নাই সত্যি, আমার কোনো মানে হাই প্রেশার লো প্রেশার নাই, হ্যাঁ লো প্রেশার আছে হালকা পাতলা, কিন্তু তারপরও মাঝে মাঝে আমার মাথা ঘুরায়। কেন? কারণ বিজনেসের প্রেশার, লাইফের প্রেশার কারণে আমার এই জায়গাটা গরম হয়ে যায়, এই জায়গাটা একদম গরম হয়ে যায়। সাথে সাথে আমি রানী তেল লাগাই, কারণ কিছু কিছু মানুষের কিন্তু তেল দরকার যাদের একটু বয়স বেশি বা যারা লাইফে অনেক প্রেশারে আছেন। যেমন আমার মেয়ে পড়তে পড়তে মাঝে মাঝে ওরও মাথা ঘুরায়। আমার মেয়ের বয়স মাত্র 12 বছর, কিন্তু এত পড়ার চাপ, মাশাল্লাহ এত পড়ার চাপ, মানে আমিও চিন্তা করি যে এত পড়া কেন, ঠিক আছে? পড়তে পড়তে বেচারার মানে মাথা ঘুরায় এই বয়সে, তখন ওকে আমি তেল লাগাই দিই, ঠিক আছে? সো এইটা হচ্ছে কথা। আইডিটা ফেক আইডি, অনেকেই ফেক আইডি আছে আপু। আপু রূপের বাণীতে অফার দাও প্লিজ। না বোন আমি হাইতাম না আপু, আমি ডিনটা অর্ডার করছি, পিরিয়ড টাইমে ডিনটা খাওয়া যাবে, পিরিয়ড টাইমে ডিনটা খাওয়া যাবে। পেট অনেক বড়, ফাটা দাগ এবং বড় পেটের জন্য আপনি হচ্ছে আমাদের বুচি বাইটটা লাগাবেন, বুচি বাইট লাগাবেন, বুচি বাইট। আমার লাইফ চলতেছে, কারেন্ট চলে গেছে, আল্লাহ অন্ধকারে আমি। লাইফ কি চলতেছে আমার, না কাইটে দিব বুঝতেছি না। একটু চেক করো তো আমার লাইফ কি চলতেছে।